হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7-এর যেটা সরল সমীকরণ রয়েছে, এই সরল সমীকরণের আমরা 4.1-এর এই অঙ্কগুলি আমরা সমাধান করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, তোমরা সরাসরি চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা এই ভিডিওজের মধ্যে 4.2-র 1 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আমরা একই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। আজকে কিন্তু আমরা এই 2 নম্বর না করে সরাসরি আমরা 3 নম্বর করব, কিন্তু অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে এই 2 নম্বরের যে সমীকরণটা রয়েছে প্রত্যেকটি তোমাদের একই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করব যে 3 নম্বরের যেটা নিচে সমীকরণটা সমাধান আমরা কীরকম করব প্রত্যেকটি অবস্থা তোমাদেরকে ডিটেলসে আমি আলোচনা করার সাথে সাথে আমরা এই জায়গা থেকে আমরা এই সমাধানগুলো করব। প্রথমে আমরা এখান থেকে দেখে নিতে পারছি যে 4x = 64। আমরা এইটা কীরকম এই সমাধানটা করতে গেলে আমরা খুব সহজে এই সমাধানটা করে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4x রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটা রয়েছে, আমরা সেটা আমরা খুব সহজে আমরা কীরকম করবো তার কিছু আমরা শর্টকাট আমরা ট্রিক ব্যবহার করে আমরা সেটা এই অঙ্কগুলো করে নিতে পারি। প্রথমে আমরা এখান থেকে দেখতে পারবো যে 3 নম্বর যেটা 4x = 64, তো আমরা সেটা কীরকম করতে পারি আমরা এখান থেকে সরাসরি করতে পারবো। প্রথমে আমরা এখান থেকে দেখতে পারবো যে 4x = 64 দেওয়া মতো অর্থাৎ প্রশ্নের মতো সমীকরণটা রয়েছে 4x, সমীকরণটা হচ্ছে 4x = 64। এখানে আমরা যদি এই 4-এর নিচে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ দুই পক্ষে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা কী করবো, আমরা 4 আমরা এই জায়গা থেকে আমরা কাটবো যে 4 কে 4 অবশিষ্ট এই এক্স কাট থাকে এবং এই 64কে আমরা 4 দিয়ে যোগ করি তাহলে আমরা 16 পেয়ে যাবো, অর্থাৎ 4 16 আমরা 64, অর্থাৎ আমরা x = 16 আমরা এর মানটা পেয়েছি। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি অর্থাৎ 3 নম্বরে, তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলে যাবো। 2 নম্বর আমরা 4x প্লাস রয়েছে আমরা 7 = 15। তো আমরা এই অঙ্কটা আমরা কীরকম করবো, আমরা এই অঙ্কটা করতে গেলে কিছু সহজ নিয়মে করে দিতে পারি। এই অঙ্কটা আমরা এরকম করতে পারবো যে 4x + 7 = 15। আমরা এই সংখ্যাকে যদি আমরা এইরকম করি যে 4x + 7, আমরা এখান থেকে কিন্তু সরাসরি আমরা এখান থেকে যে +7 রয়েছে আমরা -7 দিয়েছিলাম এবং সমান চিহ্ন উল্টা দিকে কিন্তু আমরা -7 করে দিলাম এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা কী লিখবো যে দুই পক্ষে আমরা কী করবো কি দুই পক্ষে আমরা 7 অর্থাৎ 7 বিয়োগ করি। আমরা এখান থেকে লিখবো যে এই সমীকরণটা যে আমরা বিয়োগ করি, আমরা বিয়োগ যদি করে দিই তাহলে আমরা এখান থেকে এই সমীকরণটা আমরা কমপ্লিট করেছি এবং এই জায়গা থেকে আমরা কী করব, এই সাথে সাথে আমরা 7 কাটবো, অর্থাৎ 4x = 15 থেকে যদি 7 আমরা মাইনাস করে দিই তাহলে 8 থাকবে, অর্থাৎ আমরা x = আমরা কী করবো 4 এবং 8, আমরা এই 4 দিয়ে 8কে যদি কাটি তাহলে আমরা x এর মান কিন্তু আমরা x = 2 আমরা পেয়ে গেলাম। তো আমরা এইরকম সহজ নিয়মে এই অঙ্কগুলি করবো। প্রথমে আমরা 1 নম্বর করলাম, তারপর 2 নম্বর। এখন কিন্তু আমরা সরাসরি 3 নম্বর করবো। 3 নম্বর আমরা কীরকম করবো একটু আমরা দেখে নিই। আমরা দেখতে পারলাম যে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে y যেটার মান রয়েছে আমরা ভাগ দেওয়া রয়েছে আমরা 4 এবং = আমরা 6 রয়েছে। আমরা এই সমীকরণটা যেরকম রয়েছে আমরা এইরকম সমীকরণটা দিব এবং নিচে কী করবো গিয়ে ভাগ যেহেতু রয়েছে আমরা পূরণ 4 করে দেবো এবং 6-এর সাথে সমান চিহ্ন করে আমরা 4 দিয়ে করবো, অর্থাৎ দুই পক্ষকে আমরা কী করবো পূরণ করে দেবো, 4 দিয়ে আমরা পূরণ করে আমরা কি দেখতে পাচ্ছি এই 4-এর সাথে আমরা 4 কাটলাম এবং কি করলাম y = আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে 424 হয়েছে, অর্থাৎ আমরা এইরকম এই সমীকরণটা করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করলাম। খুব সহজ নিয়মে আমরা এই অঙ্কগুলি করে নিব এবং তারপর আমরা 4 নম্বর আমরা চলে যাবো, অর্থাৎ 3y = 60 হয়েছে। 3y 60 যেহেতু আমরা সমীকরণটা আমরা যেরকম রয়েছে এরকম করে নেব এবং আমরা 3y এর সাথে আমরা কী করবো 3 ভাগ করে দেবো, অর্থাৎ হরণ করা বা ভাগ করা একই জিনিস। আমরা দুই পক্ষে 3 দিয়ে আমরা হরণ করবো, অর্থাৎ ভাগ করে নেব 3y এবং 3y, এই 3 যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি y হয়েছে এবং এখান থেকে আমরা এই 3 দিয়ে আমরা 60কে যদি আমরা কাটি তাহলে আমরা 20, অর্থাৎ y = আমরা 20 পেয়ে গেছি। এই হলো আমাদের আনসার। যদি আমরা এই 4 নম্বরে 1 নম্বর 2 নম্বর 3 এবং 4 নম্বর করেছি, এখন সরাসরি আমরা 5 নম্বর করব। 5 নম্বর আমরা সেটা কীরকম করবো একটু দেখে নিই। 5 নম্বর করতে গেলে খুব সহজ হিসাবে আমরা এখান থেকে করে নিতে পারি। প্রথমে আমরা এইখান থেকে এই সমীকরণটা আমরা লিখে দিলাম যে 6p + 7 = 37। এই সমীকরণটা করতে গেলে সমীকরণ লিখলাম 6p + 7 = 37, অর্থাৎ আমরা এই উভয় পক্ষকে আমরা কী করবো 7 দিয়ে বিয়োগ করবো, অর্থাৎ এই 6y + 7 মাইনাস আবার 7 করে দিচ্ছি, অর্থাৎ আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যা কাটবো, শুধু আমরা থাকবে কিন্তু 6p থাকবে এবং 37-এর সাথে আমরা যদি 7কে মাইনাস করে দিই তাহলে সমান চিহ্ন থেকে 30 থাকবে, অর্থাৎ আমরা এই সমীকরণ 6p আমরা এই জায়গা থেকে p এখানে দিয়ে দেবো এবং 6 নিচে এবং 30 উপরে যদি করে দিই তাহলে আমরা কাটাকাটি করলে p = আমরা 5
পেয়ে গেলাম আমাদের আনসার। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আমরা এই অঙ্কটা কীরকম করবো। যদি আমরা 5 নম্বর করে দিই তাহলে আমরা 6 নম্বরে একই অবস্থা আমরা করে দেবো, অর্থাৎ আমরা কীরকম এই সমীকরণটা করব। আমরা এখান থেকে দেখছি 6p - 9 আগে তার সাথে আমরা একটা +9 করে দেবো = 5, তার সাথে আমরা +9 করে দেবো, অর্থাৎ আমরা এই জায়গা থেকে লিখবো যে 2 পক্ষে আমরা এখান থেকে লিখছি যে 2 পক্ষে আমরা 9 যোগ করে পি, আমরা যোগ করে ঠিক আছে পাই, আমরা 9 যোগ করে পাই, আমরা এই জায়গা থেকে লিখলাম। এবং আমরা এই সমীকরণটা করবো যে এই 9 দিয়ে 9 অর্থাৎ 7p = আমরা 15 আর 9-এর সাথে 5 যোগ করলে 14 হয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে p = আমরা দেখতে পেলাম 7 আর উপরে 14, আমরা 2 দিয়ে যদি 2 সাথে 14 করি তাহলে আমরা p = আমরা 2 পেয়েছি। আশা করি তোমরা এইরকম আনসারটা সমাধান করে নিতে পারো। আমরা যদি 7 নম্বর কমপ্লিট করে ফেলি অর্থাৎ 6 নম্বর, তাহলে 7 নম্বরে কিন্তু আমরা একই অবস্থায় করে নিতে পারো। তোমরা নিজে একটু প্র্যাকটিস করবে, আশা করি তোমরা খুব সহজেই এই অঙ্কগুলি করে নিতে পারো। আমরা 7 নম্বর কীরকম করবো, 7 নম্বর 5p - 7 = 8 করেছি। সমীকরণ আমরা যেরকম প্রশ্ন দেওয়া আমরা প্রশ্ন দিয়েছি, তারপর আমরা 5x এর সাথে আমরা -7 রয়েছে, আমরা একটা +7 করে দিলাম, এই 7কে আমরা কাটলাম এবং এই 8-এর সাথে আমরা +7 করে দিলাম, অর্থাৎ 2 পক্ষে আমরা কী করলাম 7 যোগ করে দিলাম, এই জায়গার মধ্যে আমরা 7 যোগ করি। এখন যোগ করার পর আমরা দেখতে পারলাম যে 5p রয়েছে, 7 এবং 8 যোগ করলে আমরা 15 হয়েছে, অর্থাৎ আমরা এই উভয় পক্ষকে আমরা আবার 5 দিয়ে হরণ করবো, অর্থাৎ এই 5 দিয়ে 5কে আমরা যদি কাটি তাহলে আমাদের x থাকবে, x = এই 5 দিয়ে 15কে যদি কাটি তাহলে আমরা x = 3, আমরা আনসারটা দেখতে পাবো। যদি আমরা 7 নম্বর একই অবস্থা করে নিই তাহলে আমরা 8 নম্বর খুব সহজে এই অঙ্ক করে নেব, অর্থাৎ 8 নম্বর x রয়েছে, নিচে 5 রয়েছে, +2 = 3 রয়েছে। আমরা এই সমীকরণ যেরকম রয়েছে প্রশ্ন আমরা দিয়েছি, তারপর আমরা বাকি অঙ্কগুলো খুব সহজে এখান থেকে করে নিতে পারি। আমরা কীরকম করবো, আমরা এখান থেকে খুব সহজে আমরা এই অঙ্কগুলি করবো, যাতে তোমাদের অনেকগুলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং খুব সহজ ভাষায় তোমাদেরকে এই অঙ্কগুলি করানোর চেষ্টা করবো। আমরা এখান থেকে দেখতে পেলাম যে x এর নিচে আমরা ভাগ অবস্থায় 5 রয়েছে, +2 = 3 রয়েছে, সমীকরণ যেরকম রয়েছে আমরা সমীকরণ দিয়েছি এবং আমরা উভয় সংখ্যাকে আমরা এই যে 2 রয়েছে 2-এর সাথে যেহেতু প্লাস আমরা একটা মাইনাস করে দিলাম, তার সাথে কিন্তু 3-এর সাথে আমরা একটা 3-এর সাথে মাইনাস করে দিলাম, উভয় পক্ষে আমরা 2 দিয়ে বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ করা মাত্র আমরা কীরকম দেখতে পারলাম যে 5 এবং ভাগ রয়েছে x এবং এই 2-এর সাথে আমরা 2 যদি কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্ন দিয়ে 3 থেকে 2 আমরা -2 করি তাহলে 1। আমরা কিন্তু এরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা x এবং 5-এর সাথে কী করবো, আরও একটা 5 আমরা হরণ করে দেবো এবং তার সাথে কী করব, আমরা এই জায়গা থেকে আবার কী করব, পূরণ করে দেবো, পূরণ করে যদি করে দিই তাহলে আমরা 5-এ কাটলাম এবং 5 থেকে 5 অর্থাৎ x = 5 আমরা এই জায়গা থেকে সমীকরণটা পেয়ে গেলাম। যদি আমরা 8 নম্বর কমপ্লিট করি, 9 নম্বরে আমি একই অবস্থায় চলে আসছি। আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি যে কিউ 3 যেটা রয়েছে 3-এর সাথে আমরা কিউকে ভাগ করলাম এবং যে -1 রয়েছে = 2, সমীকরণটা যেরকম রয়েছে আমরা এরকম করলাম, অর্থাৎ 3/q - 1 এই 1-এর সাথে একটা +1 করে দিলাম = আমরা 2-এর সাথে প্লাস করে দিলাম, অর্থাৎ উভয় পক্ষে আমরা 1 যোগ করে দিলাম, অর্থাৎ আমরা এই একে আমরা কাটলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে কিউ এবং 3 = 3-এ 2 3 হয়েছে এবং কিউ আমরা কী করলাম, উভয় পক্ষকে আমরা আবার পূরণ করে দিলাম, পূরণ করা মাত্র আমরা এই 3-এর সাথে আমরা 3 করে দিলাম, অর্থাৎ কিউ = আমরা 9 পেয়েছি। এখান থেকে আমরা কিউ = আমরা এই 3 3 9 পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একই অবস্থায় আমরা 10 নম্বর করে নিতে পারি। তাই তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগবে, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি শেয়ার করে দেবে। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু 10 নম্বর কমপ্লিট করে দেবো, বাকি কোনো এক ভিডিওতে তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি আমরা কভার করবো একই ভিডিওতে। 3x + 11 = 15, সমীকরণ 3x + 11 = আমরা দেখতে পারলাম যে এখানে 50 রয়েছে। এখন 3x + 11 রয়েছে, আমরা এর সাথে আমরা -11 করে দিলাম = 50-এর সাথে আমরা কী করবো, -11 করে দেবো, অর্থাৎ 2 পক্ষে আমরা 11 বিয়োগ করে দেবো। এখন আমরা কী করবো, এই 11 প্লাস রয়েছে মাইনাস রয়েছে আমরা কাটলাম, অর্থাৎ 3x রয়েছে এবং 50 থেকে 11 যদি মাইনাস করি তাহলে 39 থাকবে, অর্থাৎ 3x / 3 রয়েছে এবং 39 / 3 উভয় পক্ষে আমরা 3 দিয়ে হরণ যদি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই x 3 কাটলাম, এই 3 দিয়ে যদি 39 করি তাহলে আমরা 13 পেয়ে গেলাম, অর্থাৎ x = 13 আমাদের কিন্তু মানটা পেয়েছি। তাই আশা করি আমরা আজকের এই ভিডিওতে আমরা 3 নম্বরে 1 থেকে শুরু করে আমরা 10 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি। বাকি কোনো এক ভিডিওতে তোমাদের 11, 12, 13, 14 এবং 15 নম্বর দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবকে বেশি শেয়ার করবে এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখে থাকো তোমার বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো তো তোমার ভিডিওগুলি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সামনে। আজকে আশা করছি এই ভিডিও তোমাদের কোনো ইস্যু থাকে তাহলে তোমার ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো, আমরা এই কমেন্টগুলি দেখে নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করবো। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আবার ধন্যবাদ।